আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। হোম অফিস ডিক্লেয়ার করেছে তারা ইমিগ্রেশন ফিস আবারও বাড়াতে যাচ্ছে। এই সম্পর্কে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে? 16 জানুয়ারি 2025-এ হোম অফিস অ্যানাউন্স করেছে যে তারা প্ল্যান করছে টু ইনক্রিজ ইমিগ্রেশন ফিস ইনক্লুডিং ওয়ার্কার স্পন্সরশিপ, ন্যাচারালাইজেশন অ্যান্ড ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন সংক্রান্ত যে ফিস আছে এটার ইনক্রিজ করবে। তো 16 জানুয়ারি 2025-এ হোম অফিসে অ্যানাউন্সমেন্টটা করেছে এবং একটি ড্রাফট যেটা নাম হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি ফিস অ্যামেন্ডমেন্ট অর্ডার 2025, যেটা লেট করা হয়েছে বিফোর পার্লামেন্ট, এবং সেই বিলে অর্ডারে মূলত ড্রাফট অর্ডার যেটা পার্লামেন্টে লেট করা হয়েছে, সেটাতে প্রপোজ করা হয়েছে নিউ ফিস, এবং যেটা ইন্ট্রোডিউস হবে as soon as parliament time allows, assuming the legislation is approved by the commons and the লর্ডস। তার মানে হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস এই ড্রাফটটা যখন অ্যাপ্রুভ করবে তার পরেই এটা কিন্তু ইমপ্লিকেশন হতে যাবে, কিন্তু ইমপ্লিকেশনের ডেট কিন্তু এখনও বলা হয় না, কিন্তু বলা হয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা অ্যাপ্রুভ হওয়ার পরে। তো এটা অ্যালাউ করবে হোম অফিসকে এই ড্রাফটটা যখন পাস হবে টু ইনক্রিজ দ্য ম্যাক্সিমাম ফি, এবং দ্যাট ক্যান বি চার্জ অন এ রেঞ্জ অফ ইমিগ্রেশন, ন্যাশনালিটি, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। এবং এটা করার কারণ হিসাবে যেটা বলা হয়েছে, as a part of efforts to reduce the reliance of the immigration and border system on taxpayer funding. The employer যারা স্পন্সরিং করবে ওয়ার্কারদেরকে অন স্কিল ওয়ার্কার স্কিমে কিংবা আদার ওয়ার্কার ভিসা রুটে, তারা মূলত ফেস করবে সিগনিফিক্যান্ট ফি হাইক, এবং সেটা ফর সার্টিফিকেটস অফ স্পন্সরশিপ এবং দ্য রিপ্লেসমেন্ট স্পন্সর এ ওয়ার্কার প্রসেস। তো কারেন্টলি এই স্পন্সর ফি হচ্ছে £239, এবং এটা উইল ইনক্রিজ টু £525, যেখানে £25 ফি ফর টেম্পোরারি ওয়ার্কার্স অ্যান্ড সাম আদার সাব রুটস উইল রাইজ টু £55। আর এখান থেকে এই চার্জগুলো থেকে এস্টিমেট করা হচ্ছে যে কন্ট্রিবিউট করবে £111 million in addition income by 2025 to 2026। আর ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন যেটা ইনক্রিজ করা হবে এবং সেখান থেকেও জেনারেট হবে অ্যান অ্যাডিশনাল £140 million for the Home Office in the 2025-2026 fiscal year. আর কস্ট অফ অ্যাপ্লাইং ফর ব্রিটিশ সিটিজেনশিপ এটাও উইল ইনক্রিজ ফ্রম £1,500 টু £1,600 5 pence। আর ফি ফর ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ ওভারসিজ টেরিটরি সিটিজেন এটাও রাইজ হবে ফ্রম £1,000 টু £1,070। আর এই যে ইনক্রিজ, এটার কারণে এটা অ্যাডজাস্টমেন্ট হবে এবং প্রজেক্টেড করা হচ্ছে যে এটা £18 million মূলত রেভিনিউ ইনকাম করবে হোম অফিস ইন 2025 অ্যান্ড 26। এছাড়াও ন্যাশনালিটি রিলেটেড অন্যান্য যেসব অ্যাপ্লিকেশন আছে সেগুলোতে মূলত ইনক্রিজ হবে, তার ভিতরে রিনাউন্সিয়েশন অফ ব্রিটিশ সিটিজেনশিপ, অ্যামেন্ডমেন্ট টু সিটিজেনশিপ সার্টিফিকেট, রিভিউ ডিসিশন, রাইট অফ অ্যাবোর্ট, এইসব অ্যাপ্লিকেশনগুলোতেও মূলত ফিস ইনক্রিজ হবে এবং সেখান থেকে £1 million নেক্সট ইয়ারে তারা মানি জেনারেট করতে পারবে। ধন্যবাদ।